বন্ধুরা, কিছু অভ্যাস খুবই ভয়ঙ্কর হয়। আমরা জানি যে এই অভ্যাসটা আমাদেরকে কতটা ক্ষতি করতে পারে, কিন্তু তবুও ওই অভ্যাসগুলো আমরা ছাড়তে পারি না। আর এই অভ্যাসগুলোই আমাদেরকে এক এক সময় এমন জায়গায় নিয়ে চলে যায় যে সেখান থেকে ফিরে আসা আর সম্ভব হয় না। আজকে এই কেসে আপনারা ক্রাইমের সাথে সাথে হররও দেখতে পাবেন। ঘটনাটি হলো মধ্যপ্রদেশের, যেখানে 2023-এ একটা ছেলের মৃত্যু হয়। তারপর ওই ছেলেটা ওর মায়ের স্বপ্নে আসে আর বলে কিভাবে মরেছিল আর ওকে কে মেরেছে। আরও চায় যে এই সত্য কথাটা ওর মাই লোকেদেরকে, কিন্তু ওর মা এরকম করে না। এই কথা সে নিজের মধ্যেই লুকিয়ে রাখে, কিন্তু এতে এমন কি গোপন রহস্য ছিল যেটা ওর মা লোকেদেরকে বলতে চাচ্ছিল না। আর কি কারণে এই ঘটনাগুলো ঘটেছিল, যখন আপনারা জানবেন তখন আপনাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের ঘটনা শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন ঘটনায় ফিরে যাওয়া যাক। এই ঘটনাটি হলো মধ্যপ্রদেশের গোয়ালিয়া, যেখানে 2017-এ একটি বিবাহ হচ্ছিল। এখানে বরের নাম ছিল ধ্যান সিং, যে কিনা পুলিশে কনস্টেবল ছিল। যে মেয়ের সাথে বিয়ে হচ্ছিল তার নাম জ্যোতি রাঠোর। জ্যোতি রাঠোর শুধু একটি হাউস ওয়াইফ ছিল। বিবাহ জীবন দুজনেরই খুব ভালো চলছিল। ধীরে ধীরে এদের দুটো ছেলেও হয়, যাদেরকে নিয়ে এদের ফ্যামিলি খুবই হ্যাপি ছিল। কিন্তু ধ্যান সিং এর সমস্যা হলো যে ওর পোস্টিং ওর নিজের রাজ্যের বাইরে ছিল। সেই কারণে ধ্যান সিং সবসময় বাড়িতে আসতে পারতো না। এই কারণে ওর যে বউ ছিল জ্যোতি রাঠোর, সে বাড়িতে একা একা বোর হয়ে যেত। এই কারণে ওর স্বামী ধ্যান সিংকে বলল যে ওদের বাড়ির নিচে যে দোকানটি আছে তাতে যা হোক একটি কিছু খুলে দিতে, যাতে ও দোকানে মন লেগে থাকে আর ও ভালো থাকে। আর ওর স্বামীও এই কথায় রাজি হয়ে যায় আর ওকে দোকান খুলে দেয়। ওখানে প্লাস্টিকের কিছু মাল সামান রাখে। প্রথম থেকেই ভালোভাবে চলছিল, কিন্তু জ্যোতি দোকান থেকেও আস্তে আস্তে বোর হয়ে যায় আর ওর স্বামীকে বোঝায় যে চলো আমরা দোকানটাও বন্ধ করে দিই। কিন্তু ওর স্বামী চায় যে দোকানে যে কটা মাল সামান আছে অন্তত এইগুলো বিক্রি করে নিক, না হলে ওর দিমাগে আরেকটি অন্য আইডিয়া আছে। এদিকে 2023 এসে গিয়েছিল, এখনও ফ্যামিলিতে সব ঠিকঠাকই ছিল। যে কথা বলছিলাম, ধ্যান সিংয়ের দিমাগে যে আইডিয়াটি ছিল সেটা হলো ওর প্লাস্টিকের ব্যবসাটাও আরও বড় করে করবে। আর এই কারণেই ধ্যান সিং ওর বাড়িতে একটি অনুষ্ঠান রাখে, যেটা ওর দোকানের ওপেনিং ফাংশন ছিল। সেটা ছিল 28শে এপ্রিল 2023। ফ্যামিলিতে সব কিছু ভালোভাবে চলছিল আর এই অনুষ্ঠান খুব ভালোভাবে চলছিল। এতে অনেক লোকজন এসেছিল আর সবাই খাওয়া দাওয়া করছিল, নাচছিল। অনুষ্ঠানটি সবাই এনজয় করছিল। কিন্তু এরই মাঝে রাত 8টার কাছাকাছি ওদের বাড়ি দুতলা ছিল, যার উপর থেকে কিছু একটা পড়ার আওয়াজ হয়। আওয়াজটি খুব জোরে ছিল। আওয়াজটি হওয়ার সাথে সাথে লোকের চেল্লামিল্লি শুরু হয়ে যায়, যার পরে এই অনুষ্ঠানটি বন্ধ হয়ে যায় আর সব লোক দৌড়ে ওইখানে পৌঁছয়। সকলে গিয়ে দেখে ওদের বাড়ির যে বড় ছেলে যতীন রাঠোর, যাকে বাড়ির সবাই সানি বলে ডাকত, ও পড়ে গিয়েছে দুতলার ছাদ থেকে। নিচে পড়ার কারণে ওর মাথায় লেগেছে। তখন ওর ফ্যামিলি ফটাফট ওকে নিয়ে হসপিটালে চলে যায়। পাশেই একটি হসপিটালে সানি 24 ঘন্টা বেঁচে থাকার পর মারা যায়। ফ্যামিলির সবাই কান্নাকাটি করছিল আর ভাবছিল যে সানি ছাদে খেলা করতে গিয়ে হয়তো পা স্লিপ করে পড়ে গিয়েছে, তার ফলে মারা গিয়েছে। ফ্যামিলির সবাই এই দুঃখ সহ্য করতে পারছিল না, কিন্তু কিছুই আর করার নেই। ওদের আরেকটি ছোট ছেলে আছে যার নাম মনু, ওকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে হবে। এই সত্য কথাটা ফ্যামিলির সবাই মেনে নিয়েছিল, কিন্তু আসলে এটাই কি সত্যি ছিল? এর কিছুদিন পরেই যতীনের মা ওর স্বপ্নে যতীন দেখা দেওয়া শুরু করে দেয়। যতীনের আত্মা ওর মায়ের স্বপ্নে প্রতিদিন আসা শুরু করে দেয়। এসে ওর মাকে বলে আমার মৃত্যু এইভাবে হয়েছিল, আর ও যেন লোকেদেরকে বলে। কিন্তু জ্যোতি এই কথা এখনো ওর নিজের ভেতরে লুকিয়ে রাখে। ও ভাবে হয়তো এই কিছুদিন আগে আমার ছেলে মারা গিয়েছে, তাই আমার স্বপ্নে বারবার আসছে। এই জন্য ও কথা কারোর সাথে বলে না এবং নিজের ভেতরেই রেখে দেয়। কিন্তু এই ব্যাপারটা ধীরে ধীরে প্রতিদিন হওয়া শুরু করে। প্রতিদিন জ্যোতি যখনই চোখ বজাতো তখনই ওর ছেলেকে দেখত, যে কিনা এই দুনিয়া থেকে চলে গিয়েছে। আর সবসময় একটাই কথা বলতো যে আমি এইভাবে মরেছি, কেন তুমি দুনিয়াকে সত্যটা বলছো না? কেন তুমি চাচ্ছ না যে আমার আত্মা মুক্তি পাক এবং আমি শান্তি পাই? এইসব কিছু অনেক দিন ধরেই হতে থাকে, যার কারণে জ্যোতি ঘুমোতে পর্যন্ত পারছিল না। আর এই কারণে ওর শরীর খুবই খারাপ হয়ে গিয়েছিল। ধীরে ধীরে ওর স্বামী যখন ব্যাপারটা নোটিস করে তখন ওকে হসপিটালে নিয়ে যাওয়া সঠিক মনে করলো। হসপিটালে নিয়ে গেল, ওখানে সব রকম চিকিৎসা করলো জ্যোতির, কিন্তু জ্যোতির কোনো সমস্যা ছিল না। ডাক্তাররা ওকে ফিরিয়ে দিল এই বলে যে জ্যোতি একদম সুস্থ আছে, কিন্তু ওর শরীরে কোনো চেঞ্জ আসছিল না, বরঞ্চ ওর দিন দিন শরীর আরো খারাপ হয়ে
যাচ্ছিল, যার পরে জ্যোতিকে ওর স্বামী একটি সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ভাবে হয়তো জ্যোতি এখানে ঠিক হয়ে যাবে, কিন্তু ওখানেও পরীক্ষা করার পরে দেখে জ্যোতি একদম ঠিক আছে। কিন্তু জ্যোতিকে বাড়ি নিয়ে যাবার পর ওর সাথে আবার এইসব শুরু হয়ে যায়। ওর স্বামী ধ্যান সিং বুঝতে পারছিল না যে আসলে এসব কি চলছে। সবকিছু দেখিয়ে তারপরে ভাবলো জ্যোতির উপরে কেউ হয়তো ব্ল্যাক ম্যাজিক করেছে, না হলে ভূতে ধরেছে। ওরা জ্যোতিকে তান্ত্রিকের কাছে, মৌলবীর কাছে, মন্দিরে, মসজিদে সব জায়গায় নিয়ে যাওয়া শুরু করে দেয়, আর ভাবে কোথাও না কোথাও কাজ হবে আর জ্যোতি একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু এইসব নর্মাল হওয়ার নামই নিচ্ছিল না। এদিকে যতীনের মৃত্যু 1 মাসের কাছাকাছি হতে চলেছে। জ্যোতি ভাবলো এই জিনিসের আর কোনো অন্য উপায় নেই। যখন অধৈর্য হয়ে আর কোনো উপায় নেই দেখে ওর স্বামীকে বলল, আমি তোমাকে একটি সত্য কথা বলতে চাই। আসলে যে যতীনের মৃত্যু হয়েছিল ওটা ও ছাদ থেকে পড়েনি কিংবা স্লিপও করেনি, আমি ওকে নিজে ধাক্কা দিয়ে ফেলেছিলাম। জ্যোতি বলল ওর স্বামীকে, আসলে ওদের যে প্লাস্টিকের দোকান ছিল ওতে জ্যোতি আর বসতে চাচ্ছিল না, আর ওর স্বামীকে অনেকদিন ধরেই বলছিল যে দোকান বন্ধ করে দিতে, কিন্তু ধ্যান সিং এতে মোটেই রাজি ছিল। আর এখানেই জ্যোতি অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। জ্যোতি বলল যে ও ভেবেছিল যতীনকে ছাদ থেকে একদম দোকানের সামনে ফেলবে, যাতে যতীনের একটু আধটু চোট লাগে, আর যখন ওর বাড়ির লোক জিজ্ঞাসা করবে তখনও বলবে দোকানে কোনো ভূত আছে, যার কারণে এইসব ঘটছে। কিন্তু ও বুঝে উঠতে পারেনি যে যতীনের জাহান চলে যাবে। কিন্তু এই কথাগুলো ধ্যান সিং এর মন একদম স্বীকার করছিল না। ওর লাগছিল যে এতে অন্য কোনো গন্ডগোল আছে। আবার ও এও ভাবছিল যে ওর ছেলেকে ওর বউই মেরেছে, যে ওকে 9 মাস পেটে রাখলো, ওর ভালোভাবে মানুষও করছিল, শেষমেশ ওই ওর ছেলেকে মারলো। জ্যোতি এদিকে ওর স্বামীকে অনেকভাবে বোঝাচ্ছিল, কিন্তু ওর স্বামী ধ্যান সিং বুঝে গিয়েছিল যে এতে অন্য কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে। এই জন্য ধ্যান সিং একটা বুদ্ধি করে জ্যোতির সাথে আবার নর্মাল লাইফ শুরু করে দেয়। কিছুদিন পর আবার সব নর্মাল হয়ে যায়। ধ্যান সিং জ্যোতির বিশ্বাস জিতে নেয়। তখন ধ্যান সিং জ্যোতিকে এই ঘটনার বিষয়ে আবার জিজ্ঞাসা করে যে কি ঘটেছিল আর কিরকম ভাবে ঘটেছিল। জ্যোতিকে ছাদে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে যে কিরকম ভাবে ঘটেছিল আমাকে দেখাও। জ্যোতি যখন দেখায় তখন ধ্যান সিং এ বিশ্বাস হচ্ছিল না যে জ্যোতি একবার এই জায়গা দেখায় তো আরেকবার অন্য জায়গা দেখায়। ধ্যান সিং বুঝতে পেরে গিয়েছিল এতে গন্ডগোল আছে, আর এই কারণে ধ্যান সিং গোপনে জ্যোতির একটা ভিডিও করে সর্বপ্রথমে কাছের থানায় চলে যায়, আর ওখানে গিয়ে জ্যোতির নামে একটা কেস ফাইল করে, যে কেসটা ছিল ওর ছেলেকে মারার জন্য। পুলিশ এই জিনিসটা বুঝে উঠতে পারছিল না, কিন্তু ধ্যান সিং যখন সব প্রুফ ওইখানে দিল আর বলল নিজেও ও একটা পুলিশে কনস্টেবল, তখন পুলিশ ব্যাপারটা বুঝলো আর জ্যোতিকে অ্যারেস্ট করলো। জ্যোতিকে জেলে এনে রাখা হলো, যেখানে আরো ক্রাইম করা আসামি ছিল। কিন্তু জ্যোতির সাথে এখানে ওই সব জিনিস আবার শুরু হয়ে যায়। আসলে জ্যোতি যখন ওইসব কথা স্বীকার করছিল ধ্যান সিং এর সামনে, তখন আস্তে আস্তে ওর শরীর সুস্থ হওয়া শুরু করেছিল। কিন্তু থানায় গিয়ে জেলে যেতেই ওর শরীর আবার অসুস্থ হওয়া শুরু করে দেয়। ওর ওই ধরনের স্বপ্ন আবার আসা শুরু হয়ে যায়। ওর ছেলে ওর স্বপ্নে আসে আর ওকে বলে, মা তুমি পুরো সত্যটা বলছো না কেন? যেটা আসলে ঘটেছে সেটাই সবাইকে বলো, আর যতক্ষণ তুমি আসল কথাটা বলবে না ততক্ষণ আমার আত্মা শান্তি পাবে না, আর আমি এই দুনিয়া ছেড়ে যেতে পারছি না। তো তুমি সত্য কথাটা বলো। জ্যোতি যখনই চোখ বোঝাতো তখনই ওর ছেলে এসে এই কথাটাই বলতো। জ্যোতি যে কারণে আবার পেরেশানির মধ্যে থাকতে শুরু করলো, যে কারণে রাত বেরাত উঠে একা একা কথা বলতো আর চেঁচামেচি করতো। কারণে রাউন্ডের যে পুলিশ ছিল তারাও পেরেশানির মধ্যে থাকা শুরু করলো। জেলে আরো যে আসামি ছিল তারাও পেরেশানির মধ্যে থাকে। রাতে জ্যোতি সময় অসময় চেঁচানো শুরু করে দিত। এই জিনিসটা খুবই অবাক করা ছিল, আর পুলিশও বুঝতে পেরে গিয়েছিল যে আসলে এতে কোনো না কোনো সত্যি গন্ডগোল আছে। পুলিশ ফের এই মামলায় ইনভেস্টিগেট করা শুরু করে দেয়। আসলে পুলিশ এতে নতুন কিছু খুঁজে পায়, যার পরে ওরা জ্যোতিকে আবার ডাক করে বলে তুমি নিজেই শিকার হয়ে যাও যা কিছু করেছো, এতে হয়তো তুমি একটু শান্তি পাবে আর হয়তো তোমার শরীরও সুস্থ হয়ে যাবে। এরপরে জ্যোতি আসল সত্য ঘটনা বলা শুরু করে, আর এই যে সত্যটা ছিল খুবই ভয়ানক। জ্যোতি বলে ও যখন প্লাস্টিকের দোকানে বসতো, যখন ওর স্বামী ধ্যান সিং বাড়িতে থাকতো না, সেই সময় একটা ছেলে আসতো যার নাম ছিল উদেন দেউলিয়া। এ প্রথমে ওই দোকানে কিছু মাল সামান কিনতে আসতো, কিন্তু যখন দেখে দোকানে জ্যোতি একা থাকে তখন এদের মধ্যে আস্তে আস্তে কথাবার্তা শুরু হয়ে যায়, আর ধীরে ধীরে এরা বন্ধুও হয়ে যায়। আর এই বন্ধু থেকে এদের মধ্যে
এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার শুরু হয়ে যায়। তারপর উদয় নামের ছেলেটা এদের দোকানে সবসময় আসতে থাকে। আসলে জ্যোতিদের পাশে একটি ফ্যামিলি আছে যাদের কাছে কিছু লোক ঘর ভাড়া থাকতো, আর ওদেরই মেয়ের সাথে উদের বিয়ে হয়েছিল, যেই কারণে উদয় ওর শ্বশুর বাড়ি সবসময় আসতো আর জ্যোতির সাথে দেখা করত। ধীরে ধীরে উদয় আর জ্যোতি ইন্টিমেট হওয়া শুরু করে দেয়। এরা খুব সহজেই এইসব করছিল আর ধীরে ধীরে এইসব খুবই বেড়ে গিয়েছিল। পুলিশ যখন উদের বিষয়ে জানলো তখন জ্যোতির কল রেকর্ডস আর হোয়াটসঅ্যাপ ডিটেলস বার করলো, যেখান থেকে ওই সব ফটো বার হলো যেখানে উদয় আর জ্যোতি একসাথে ছিল। কল রেকর্ডও বার করলো যেখানে ওরা অনেক সময় ধরে কথা বলতো। কিন্তু এই সবের মাঝে যতীনের কি লেনা দেনা ছিল? যতীনকে কেন মার্ডার করলো এরা? আসলে 28 এপ্রিল 2023 যখন এদের বাড়িতে দোকানের ইনগ্রেশন অনুষ্ঠান চলছিল, তখন মোটামুটি এদের সব আত্মীয় স্বজন এসেছিল। তখন জ্যোতি ধ্যান সিংকে খুব বুঝিয়ে উদয়দের ফ্যামিলিকে নেমন্তন্ন দিতে বলে, কারণ জ্যোতি চেয়েছিল উদয় যেন ওই সময় ওদের বাড়িতে থাকে। যখন জ্যোতি আর উদয় দেখলো যে অনুষ্ঠানের সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত আছে, তখন রাত প্রায় 8টার কাছাকাছি এই দুজনে ছাদে চলে যায় একে একে। কিন্তু যতীন দেখলো ওর মা ছাদে যাচ্ছে আর বাচ্চাদের একটা অভ্যাস আছে যে মায়ের পিছে পিছে ঘোরে, তাই যতীন ওর মায়ের পিছনে পিছনে ছাদে চলে যায়। কিন্তু যখন ছাদে গিয়ে পৌঁছায়, ছাদে একটি আলাদা ঘর ছিল। ঘরের দরজা লক করা ছিল না। যখনই ও দরজা খুললো তখন দেখে যে ওর মা, জ্যোতি আর উদয়ন দুজনে কম্প্রোমাইজিং সিচুয়েশনে আসে। তখন জ্যোতি ভয় পেয়ে যায় আর মনে করে যে জ্যোতি নিচে গিয়ে ওর বাবা ধ্যান সিংকে এসব কথা বলে দেবে, আর এই অনুষ্ঠানের মাঝেই ওদের গোপন কথা ফাঁস হয়ে যাবে আর ওর পুরো ফ্যামিলি এই ব্যাপারটা জেনে যাবে। এই জন্য ও চায়নি যে এরকম কিছু ঘটুক, তাই ও ওর ছেলেকে এখান থেকে টেনে ছাদের ধারে নিয়ে চলে যায় আর ওখান থেকে ওকে ধাক্কা দিয়ে দেয়। আসলে জ্যোতি চেয়েছিল ওর ছেলে পুরোপুরি মারা যাক, কিন্তু বাই চান্স ওর ছেলে তারপরও 24 ঘন্টা বেঁচে ছিল। আর এরই মধ্যে যখনই ওর হুঁশ আসছিল তখনই ও একটি কথা বারবার বলছিল। সে কথাটি হলো মা। ওই মা যে ওকে 9 মাস পেটে রেখেছিল আর 3 বছর লালন পালনও করেছিল, আর সেই মাই ওকে ছাদ থেকে ফেলে জাহান নিয়ে নিল। যখন এই আসল ঘটনা গ্রামের লোকেরা শুনলো তখন কেউই বিশ্বাস করতে পারছিল না যে একটা মা কি করে নিজের ছেলেকে মেরে ফেলতে পারে একটা গোপন সম্পর্ক লুকানোর জন্য। আর অন্যদিকে মানুষ যেমন একটা কথা বিশ্বাস করে যে কেউ এভাবে সময়ের আগে মারা গেলে তার আত্মা দুনিয়াতে ঘোরে, এই কেসটি ছিল তার জলজান্ত প্রমাণ। তো বন্ধুরা, এটা একটি সত্যি ঘটনা ছিল যেটা মধ্যপ্রদেশে ঘটেছিল। এটা শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ারও করে দেবেন আর পাশে থাকবেন। থ্যাংক ইউ।